স্বাগত বন্ধুরা। তো আজকে হচ্ছে 24 তারিখ বৃহস্পতিবার। দেখো সকালবেলায় কি করছি। এটা দুটো মাশরুমের টাব আছে। গতকাল দুটো মাশরুমের টাব রান্না করেছিলাম, তোমাদের দাদাও বাড়ি আছে, আজকেও তোমাদের দাদা বাড়ি আছে কিন্তু খেয়ে দিয়ে বেরোবে, তো দুটো মাশরুমের টাব ছিল তো করে দিচ্ছি। দেখো তো কীভাবে মাশরুম ক্লিন করি আমি। দেখো গোটা গোটা মাশরুমগুলোকে এই যে কেটে নিয়ে নিচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। শেয়ার করা প্রতিদিন পসিবল তো হয় না, কি বলো তো। এই যেগুলো কেটে গামলার মধ্যে ঢেলে নিচ্ছি, তো এরপরে জল দেবো না। প্রথমে জল না দিয়ে কি বলো তো, একটুখানি আটা ওর মধ্যে ছড়িয়ে দেবো। প্রথমে একটু ঘষে নেবো মাশরুমগুলো, তাহলে ভালোভাবে ক্লিন হয়ে যায়। উপরের যে একটা লালচে লালচে ছাল মতো থাকে না, খোসা টাইপের, সেটা উঠে যায়, বেশ তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়। আর সবথেকে বড় কথা কি জানো তো, মাশরুম আমি আগে সে জিনিসটা ফলো করতাম না, তাই আমার এই দেখো একটুখানি আটা নিচ্ছি। আগে ফলো করতাম না বলতে কি বলতো, মাশরুম না কেটে ধুয়ে জল দিয়ে ধুয়ে বেছে রেখে যদি ভাবো একটু পরে রান্না করব, তাহলে কিন্তু মাশরুম কালচে হয়ে যাবে। ঠিক আছে, লালচেও হয়ে যাবে উপরে সাদা অংশটা, আর নিচের কালচে অংশটা আরও কালচে হয়ে যাবে, বুঝেছো। মাশরুমের নিয়ম কি বলো তো, সব মশলাপত্র রেডি করে মাশরুম ধুয়ে কেটে আর রান্না শুরু করে দেওয়া, তাহলে কালচে হবে না। এই জিনিসটা আমি ফলো করতাম না আগে, আর তাড়াহুড়ো হুটোপাটাও থাকতো, তাহলে আগেই হয়তো ধুয়ে তারপরে কেটে কিছুক্ষণ ঢেকে রেখে দিতাম, তো ওই যে জলে যখনই দেবে না মাশরুম, তখনই কিছুক্ষণ পরেই ওটা কালো হয়ে যাবে। আর একটা কি বলো তো, বেশিক্ষণ জলে চুবিয়ে রাখা চলবে না। যেমন আমরা মাছ টাছ কী করি, অনেক সময় ধুয়ে জলে চুবানোই থাকে, অনেকক্ষণ পরে তুললাম, সেরকম করলে কিন্তু হবে না। মানে 2-3 বার জলটা চেঞ্জ করে করে ধুয়ে তুলে তুলে নিতে হবে আর কি। তো এই দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আটা দিয়ে মাশরুম ক্লিন করলে ভালো হয়, শুকনো আটা ছড়িয়ে। আর এই দেখো রান্না করতে গেছি, তখন দেখছি তেল শেষ। মানে এই ছোট কাজটাই তখন কি যে বড় তোমার মনে হবে যে কি বলবো। আর সব কিছু ধরো আমারই হাতে। আগের দিন রাত্রে হয়তো খেয়াল করিনি, যখন রাত্রে রান্না করি, মানে দেখ বা কালকে ঢালবো এরকম ভেবেছি। তো রান্না করার সময় এক্স্যাক্টলি সেই সময় তুমি যদি দেখো যে তোমার তেল শেষ হয়ে গেছে, তেল কেটে ভরতে হবে, এটা কি এমন বড় কাজ? এটাও কোনো কথা নয়, খুব একটা বড় কাজ নয়, কিন্তু সেই সময় তোমার মনে হবে বাবারে বাবারে এখনই তেল শেষ হওয়ার ছিল, এটা মনে হবেই হবে, যদি তোমার আবার তাড়া থাকে। কারণ কি বলো তো, কালকে বলতে আমি আজ সকালে ভয়েস ওভার করছি 24 তারিখের ভিডিওটা। তো কালকে 2 মেয়ের ম্যাথসের আবার পরীক্ষা ছিল, খুব ব্যস্ত ছিলাম আমি। 2 মেয়ের হচ্ছে ম্যাথসের এক্সাম। বড় মেয়ে তো সকালে বেরিয়ে গেছে, ছোট মেয়ে 8:30 থেকে, আর ওদের বাবা বেরোবে 10টায়। রান্না চলছে। এই যে দেখো, এটা মাশরুমটা রান্না হয়ে গেছে, একটু কম তেল দিয়েছি ইচ্ছে করে, যাতে লাস্টে 1 চামচ ঘি দিলাম, ব্যালেন্স হয়ে গেল। সেই জন্য প্রথমে যখন মাশরুমটা ফেলি তখন একটু কম তেল দিয়েছিলাম, যে লাস্টে একটু ঘি দেবো। যে মাশরুমটা রেডি হয়ে গেল। কালকেও করেছিলাম, কালকেও সবার খুব ভালো লেগেছিল। আর 4টে টাব নিয়েছিলাম, অফার প্রাইসে ছিল। তো কালকে 2টো বানিয়েছিলাম, আজকে 2টো বানালাম। ওদের বাবাও খেয়ে যাবে, কালকেও খেয়েছে। এই দেখো খুবই টেস্টি হয়েছিল। আর এইদিকে কি হচ্ছে দেখাচ্ছি, ভাত হলেই হবে। এই যে দেখো, পেঁপে দিয়ে মটরের ডাল, এটা ফোড়ন দিলাম, এটা হয়েই গেল। এই আর কি। আর একদিকে ভাত বসিয়ে ভাতের মধ্যে একটা আলু দিয়ে দেবো, একটাই আলু দেবো 4 জনের জন্য। আর তিল বেটে একটু বড়া করে দেবো। এই 4টে আর কি আজকের মেনু। একদিকে ভাত বসিয়ে ওগুলো আমার হয়ে যাবে, ভাতের মধ্যে তো আলুটা সেদ্ধ হয়ে যাবে, ওটা তো একটা হয়েই গেল। তাহলে 1টা 2টো, আলু সেদ্ধ 3টা, আর তিলের বড়া 4টে, বাস। খুবই হুটোপাটা, খুবই হুটোপাটা। চলো 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 চলো, এটা রেডি হয়ে গেলো, ভাত বসিয়ে দিচ্ছি, চাল ধুয়ে রেখেছি। চলো, এই যে দেখো 4 জনের 4টা তিলের বড়া ভাজছি। তার মধ্যে সবচেয়ে বড় যেটা আছে, ওটা কার বলো তো? ওটা আমার বড় মেয়ের। ওর বাবা স্পেশালি ওর জন্যই নিয়ে এসেছে, কেন কি
তোমার ওর খুব পছন্দ, সারা খায় কিন্তু সারার অতটাও পছন্দ নয়। আর আমার বড় মেয়ের খুবই পছন্দ। কালো কালো দেখা যাচ্ছে ফোনে, কিন্তু সুন্দর ভাজা হয়েছে, কালো মোটেও হয়নি, সুন্দর ভাজা হয়েছে দারুণ করে। দেখো কালো কালো দেখা যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু সুন্দর ভাজা হয়েছে, কমিয়ে কমিয়ে ভাজছি। আর কি বলতো, বন্ধ করে এই গরমটাতেই রেখে দেবো যতক্ষণ না খাবার দিই। তাহলে কি হবে বলতো, একদম সুন্দরভাবে ভাজাটা, গরমটা নিতে থাকবে, ভালো হবে আর কি। গরমটা ইউটিলাইজও হলো, আর তোমার গরমটা জিনিসটাও ক্রিস্পি হবে। তো আমার বড় মেয়ের খুবই পছন্দ, আর ছোট মেয়ে খায় কিন্তু অত বড়টা দিলে হয়তো অতটা যে খাবো না আমার এতটা, এরকম টাইপের পছন্দ, খায় কিন্তু অতটাও পছন্দ নয়। তো চলো এরকম হতে থাক, ভাতটা ইয়ে করবো, তাহলে রান্না কমপ্লিট। তোমাদের দাদা সানে ঢুকেছে, চলো খাবার দিয়ে দেবো। দেখো মুখ ফুলে গেছে একদম, অনেক ঘুমিয়েছি আজকে জানো। এখন কটা বাজে, 5:30 বাজে পাক্কা। এই উঠে মুখ টুক ধুলাম, দেখো চোখ টোক। আর আমার বড় মেয়ে গিয়ে নিয়ে এলো 3 জনের 3টে মোচার চপ। ওদের বাবা তো ফিরবে না, ভাত টাত খেয়ে বেরিয়েছে। খুব ঘুমিয়েছি। এই যে দেখো বিকেলবেলায় একটু রেডি হচ্ছি, শাড়ি পরে রেডি হচ্ছি, কারণ সামনেই যাব তো ভাবলাম শাড়িটা পরি। আর কি বলো তো, সত্যি কথা বলতে গিয়ে আমি শাড়ি পরে বেরিয়েছিলাম, আমরা ঢুকলাম, সঙ্গে সঙ্গে অবশ্য বৃষ্টি শুরু হয়নি, তবে তার 20 মিনিট কি 25 মিনিট পরে এত বৃষ্টি বাইরে পড়ছে, আর আমি শাড়িটা পরে গেছিলাম, ভাগ্যিস আমরা ঢুকে গেছি। তো একটু রেডি হচ্ছি, মানে 25 তারিখ জন্মদিন তো মেয়ের, তো সেই জন্য স্কুলে যাবে, তো আগে থেকেই সকাল 8:30 থেকে 10টা পর্যন্ত স্কুল, শুধুমাত্র এক্সাম আছে। তো 10টার মধ্যে কেক চকলেট কিনে পৌঁছে দেওয়া, দোকান খুলবে কি না। তো বন্ধুরা, বৃহস্পতিবার সন্ধে 7:30 বাজেনি এখনও, সন্ধেবেলায় একটু বাইরে যাচ্ছি, কারণ আজকে হচ্ছে 24 তারিখ বৃহস্পতিবার, কাল 25 তারিখ, 25শে জুলাই সারার হচ্ছে জন্মদিন। তা আমাদের বাড়িতে তো এদের বাড়িতে তো জন্মদিন পালন নেই। তো কি বলতো, কালকে সকালে স্কুল আছে, ধরো এক্সাম আছে বাংলা, তাহলে সকাল সকাল স্কুল আবার 10টায় ছুটি। তো 10টায় যদি ছুটি হয়ে যায়, আর কালকে কখন কেক কিনবো, 10টার আগে দোকান খুলবে কি না, বা ছুটির আগেই দিয়ে আসতে হয়, তাহলে একেবারে যখন 8:30টায় ও এক্সাম দিতে যাবে, তখনই ওর সাথে কেক চকলেট এসব পাঠিয়ে দেবো আর কি, কারণ এক্সাম আছে আর জন্মদিন স্কুলে দেবো আর কি। তো সেই জন্য আজকে সন্ধ্যাবেলায় কেকটা কিনে ফ্রিজে রেখে দেবো, চকলেট কিনবে, তো সেই জন্য আর কি কাল সকালে সবাই চকলেট আনে। তো বেরোচ্ছি আমরা এই আর কি, চলো 3 মা মেয়ে বেরোচ্ছে, ওদের বাবা তো নেই, জন্মদিন পালন অ্যাকচুয়ালি আমাদের নেই, তো স্কুলে আর কি কেক কাটা আর ওই চকলেট দেওয়া এই আর কি, এ পর্যন্ত। চলো ছাড়ো, ধরে রেখেছে নিজেকে, ধরে রাখলে এনজয় হবে না। চলো চলো চলো, কই 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 সারা, আরে আরে খোলা না, এটা ঢুকতে হবে না, এদিকে এইটা ওদিকে কিছু নেই, এদিকে আসো। এই তো এই এখানে দেখ দোলনা আছে, এখানে খোলা আছে, এই দিক থেকে খোলা আছে সানা, এই তো খোলা, সামনে দিক থেকে ওই যে খোলা আছে।
আয় আয়, এই যে খোলা, এই দিকটাও খোলা আছে, এই যে ঢুকবে বলো, এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে। এদিকে ঘাস হয়ে গেছে বাবা, যেতে হবে না, সারা যেতে হবে না, না না যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, চলো। ক্লান্ত তোমাকে নিয়ে নি আর রুটিটাকে নিলাম। बर्थडे केक लिवा হয়ে গেছে তো এই নিয়ে নিয়ে যাবো আই তো নে ধর ধর ধর, দুজন ধর, তোদের থেকেই খাবো। দুটো নিচ্ছিস কেন? এটা তোমার তোমার তো এটা আমি তোমার থেকে খাবো। আচ্ছা আমি তো না ওপরে রেখে কোথাও আমার চা সরি কি বলতো, কেক নিয়ে এলাম হ্যাঁ আর আমার মেয়ে চকলেট নিয়ে আর ঢুকবে বড় মেয়ে, আমরা চলে এলাম। কে বলে কালকে সারার বাংলা পরীক্ষা, এত সন্ধ্যেবেলায় ঘোরার আমাদের সময় নেই, পড়াতে তারপরে বসে। কালকে এক্সাম তারপর বার্থডে হবে আমার আর এই দুটোতে আছে তোমাদেরকে বলছি, চাউমিন প্যাকেটের চাউমিন আর চিলি চিকেন কম্বো 50 টাকা করে, 100 টাকা দুটো প্যাকেট। এটা চিলি চিকেনটা একটার আর এটা চিলি চিকেনটা আরেকটার। তো কেকের রাস্তায় পেলাম, নিলাম, তো চাউমিন পরিমাণে খুবই কম আছে, ও বাপে পুরো মেটা বোঝাই যাচ্ছে কম আছে। এই যে দেখো, এই দুটো দিয়ে তিনজনের হয়ে যাবে। কি চাউমিন এটা কিন্তু হোয়াইট কি হোয়াইট চাউমিন আর কি নিলাম, কেক নিলাম, কেকটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কাল সকালে বের করলে দেখাবো, আর দেখাতে পারি না গো। আর চিকেন এর মধ্যে কি আছে না, ও কুদরি আর লঙ্কা সবজি, চিকেন এইগুলোই আর কি। আর আমার মেয়ে চকলেটের প্যাকেট নিতে গেছে, কারণ কাল সকালে ধরো 8:30টায় যাবে, আবার 10টায় ছুটি হয়ে যাবে, পরীক্ষা দিতে যাবে। তো তার মাঝে আবার কে যাবে, কোথায় কি পাবো, 10টার আগে দোকান খুলবে কি না, সেই জন্য, বুঝেছো। তো চলো, এগুলোই আজকে ডিনার। আর ওকে পড়াতে বসাতে হবে। হ্যাঁ আমার বড় মেয়ের আর ওর দুজনেরই আজকে ম্যাথসের পরীক্ষা ছিল। সারার কালকে বাংলা আছে, আর কালকে আমার বড় মেয়ের কোনো নেই, পরের দিন পরীক্ষা আছে আর কি, শনিবার দিন। তো এই আর কি, তো বেশিক্ষণ বাইরে ঘোরার মতো সময়ও নেই, পড়াতে তো বসাতে হবে বাংলাটা। চলো, তো কি বন্ধুরা, এটাই তো আমাদের ডিনার। ডিনার যখন খুলবো তখন দেখিয়ে দেবো। তো ভিডিওটা শেষ করে রাখছি বন্ধুরা। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, চলো বাই বাই।